নাম্বার সিস্টেমের যাদের পার্ট 1 দেখা হয়নি, পার্ট 1টা দেখে নেওয়ার পরে পার্ট 2টা দেখলে অনেকটা সুবিধা হবে। তো আজকের বিষয় হচ্ছে বিভাজ্যতার পরীক্ষা, টেস্ট অফ ডিভাইজিবিলিটি। দুই দ্বারা বিভাজ্য যদি ইউনিট ডিজিট 0, 2, 4, 6, 8 হয় তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে। এরকম একটা উদাহরণ দিলাম 5, 8, 6, 9, 8, এর ইউনিট ডিজিট 8 আছে, দুই দ্বারা বিভাজ্য। আচ্ছা, ইউনিট ডিজিট 2 আছে, দুই দ্বারা বিভাজ্য। এটার ইউনিট ডিজিট 6 আছে, দুই দ্বারা বিভাজ্য। আবার 0 আছে, দুই দ্বারা বিভাজ্য। নেক্সট, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে সাম অফ ডিজিট ডিভাইজেবল বাই 3। যদি সব সংখ্যাগুলির সমষ্টি যোগ করব, যোগ করার পরে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা উদাহরণ দিলাম 1233, 1 এর সাম, 2 এর সাম, 3 এর সাম, 3 এর সাম, তাহলে টোটাল হচ্ছে 9। আবার 6, 9, 5, 4, 2, 1, 6, 9 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, এটা টোটাল হচ্ছে 27। 27 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার একটা সাম দিলাম, একটা এক্সাম্পল দিলাম 156, 1, 5, 6, তাহলে টোটাল 12 হচ্ছে। 12 3 দ্বারা ডিভাইজেবল, ডিভাইজেবল বাই 4। লাস্ট টু ডিজিট ডিভাইজেবল বাই 4 যদি দেখি তাহলে সেটা 4 দ্বারা ডিভাইজেবল। আর লাস্ট টু ডিজিট 00 হলে সেটাও হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে। যেরকম এক্সাম্পল 6428, এই 28 লাস্ট টু ডিজিট, এটা হচ্ছে আমাদের 4 দ্বারা বিভাজ্য। আবার 32 4 দ্বারা বিভাজ্য। লাস্ট টু ডিজিট 16, 4 দ্বারা বিভাজ্য। 12 আছে 4 দ্বারা বিভাজ্য। 00 আছে, 4 দ্বারা বিভাজ্য হবে। 5600 00 আছে, এটাও 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য যদি ইউনিট ডিজিট 0 আর 5 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 65 4350 315, এর ইউনিট ডিজিট 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য। ইউনিট ডিজিট 0 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য। ইউনিট ডিজিট 5 আছে, 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হয়। তাহলে যদি সংখ্যাটা 2 আর 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন 18 2 দ্বারা বিভাজ্য যাচ্ছে, আবার 3 দ্বারা বিভাজ্য। 36 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 720 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 672 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 3528 এটা 2 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার গুলো 6 বার, 12 বার অথবা 18 বার রিপিট করবে। এবার জোড় সংখ্যা মানে যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, ডিভাইজেবল বাই 2। এটা হচ্ছে এইটা জোড় সংখ্যা 6 বার রিপিট করছে, এটা 4 জোড় সংখ্যা 6 বার রিপিট করছে, তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য। আবার একটা নোট পয়েন্ট আছে 6 দ্বারা বিভাজ্য, আর একটা ফর্মুলা আছে এককের অঙ্ক বাদে বাকি সংখ্যা -2 ইন্টু একক সংখ্যা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট একটা উদাহরণ দিলাম 658, এর ইউনিট ডিজিট কত? 8। এই ফর্মুলা দিয়ে করবো আমরা। তাহলে এককের অঙ্কের সঙ্গে 2 গুণ, 2 ইন্টু এককের অঙ্ক মানে 8 আছে, 2 ইন্টু 8, আর বাকি পড়ে থাকে 65, 49 হচ্ছে, 49 7 দ্বারা বিভাজ্য। আবার এটার ইউনিট ডিজিট 8, 8 এর সঙ্গে 2 দিয়ে গুণ করবো, পড়ে থাকছে 1647, তাহলে টোটাল হচ্ছে 1631, এটা 7 দ্বারা ডিভাইজেবল। 8 দ্বারা ডিভাইজেবল কখন হচ্ছে? লাস্ট 3 ডিজিট ডিভাইজেবল বাই 8, অথবা লাস্ট 3 ডিজিট 00 থাকলে সেটাও হচ্ছে 8 দ্বারা ডিভাইজেবল হবে। যেরকম 2 2 5 6 4 4 times 0 4 3 5 2 00 2 300, এটা হচ্ছে আমাদের 8 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য সাম অফ অল ডিজিট ডিভাইজেবল বাই 3, 3 দ্বারা ডিভাইজেবল এর মতন রুলস। আচ্ছা, 10 দ্বারা বিভাজ্য তো হচ্ছে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় তাহলে সেটা আমরা 10 দ্বারা বিভাজ্য বলবো। এবং 160 1370 এরকম ইউনিট ডিজিট 0 হচ্ছে, এটাও 0, এটাও 0, তাহলে এটা 10 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 11 দ্বারা বিভাজ্য সাম অফ অড প্লেস অর ইভেন প্লেস, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সাম অফ অড প্লেস অর ইভেন প্লেস মাইনাস সাম অফ ইভেন or sum or odd place is either 0 or a number divisible by 11. জোড় অথবা বিজোড় স্থানগুলির যোগফল, এই ফর্মুলাটা। জোড় অথবা বিজোড় স্থানগুলির যোগফল মাইনাস বিজোড় অথবা জোড়াগুলির জোড় সংখ্যাগুলির যদি 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। যেরকম একটা উদাহরণ দিলাম 2 8 6 5 4 2 3, অল্টারনেট সাম করব,
আবার অল্টারনেট সাম করব। তাহলে 2 + 6 + 4 + 3, আবার এইদিকে অল্টারনেট সাম করব। 8 + 5 আর এইদিকে অল্টারনেট সাম করব 2। এটা কি হচ্ছে 6 আর 2 8, 28, 4 12 3 15, 15 15 15 -15, তাহলে 0 হচ্ছে। এখানে আমরা কি বলেছিলাম, হয় আইদার 0 হবে অথবা ডিভাইজেবল বাই 11, তাহলে সেটাকে আমরা 11 দ্বারা বিভাজ্য বলবো। আবার একটা সংখ্যা দিলাম 149 182, অল্টারনেট সাম করব। 1 + 9 + 8 করে নিলাম, এইদিকে অল্টারনেট করব। 4 + 1 + 2 ইকুয়াল টু কত হচ্ছে 11, তাহলে হয় 0 হবে আর না 11 হবে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। 12 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি পৃথকভাবে 3 ও 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দ্বারা যদি সংখ্যাটা পুরো সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য তখনই যাবে যদি সংখ্যাটা আলাদা আলাদা ভাবে 3 দ্বারা বিভাজ্য হয় আর 4 দ্বারা বিভাজ্য হয়। উদাহরণ 1488 22 44 29 40, তাহলে এখানে টেস্ট করতে হবে এটা 3 দ্বারা যাচ্ছে কি 4 দ্বারা যাচ্ছে। যদি 3 আর 4 উভয় দ্বারা যায় তাহলে সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবে। এটা 3 দিয়েও যাচ্ছে, এটা 4 দিয়েও যাচ্ছে, তাহলে 12 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এটা 13 দ্বারা বিভাজ্য, লাস্ট ডিজিট ইনটু 4 প্লাস রিমাইনিং নাম্বার। 13 দ্বারা বিভাজ্য টেস্ট করার এই রুলটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডিজিট ইনটু 4 প্লাস রিমাইনিং নাম্বার। এরকম একটা উদাহরণ দিলাম 12766, এটা হচ্ছে কি এটা হচ্ছে ইউনিট ডিজিট কত 6 আছে, তাহলে 6 × 4 আর রিমাইনিং কত পড়ে যাচ্ছে 1276, 1276 টোটাল হচ্ছে 1300। এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা 13 দ্বারা 1300কে 13 দিয়ে ভাগ দিয়ে দেখা যাচ্ছে যাচ্ছে 100 থাকছে, তাহলে এটা আমাদের 13 দ্বারা বিভাজ্য। রিমাইন্ডার থিওরেম, একটা জিনিস আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা মনে রাখতে হবে। এটাকে আমাদের বলে রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, এরপরে কিছুটা অঙ্ক আমরা করব। What list number must be added to 1057 to get a number exactly divisible by 23? কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা এটা কি করব 1057, ঠিক আছে, এটা 23 দিয়ে ভাগ করে দেখবো আমরা। তাহলে 4 23 কত হচ্ছে 92, 2 আর কত দাও 5, 3 দাও 5, 9 আর কত দাও 10, 1 দাও 10, আর 7 নেমে যাচ্ছে 137। তাহলে এবার 5 দিয়ে দেখি, 5 দিয়ে গেলে হচ্ছে 115, 5 23 115। নামটাগুলো একটু ভালো করে পড়তে হবে। 5 আর কত দাও 7, 2 দাও 7, 1 আর কত দাও 3, 2 দাও 3, তাহলে 22। তাহলে এর সঙ্গে কত অ্যাড করব যে 23 দ্বারা বিভাজ্য হবে, সঙ্গে কত অ্যাড করতে হবে, +1 অ্যাড করলেই তবে গিয়ে তো আমাদের এই সংখ্যাটা 1 দিয়ে 23 দ্বারা ভাগ যাবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, if the number 653xy is divisible by 90, then x plus y. আচ্ছা, যদি 653xy সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য হয় তাহলে x plus y টা কত, xy এটা বার করলেই আমাদের হয়ে যাবে, তাহলে x plus y করে দেবো। তো সংখ্যাটা বলছে কত 653xy, এটা বলেছে এর 90 দিয়ে ডিভাইজেবল মানে কত 10 দ্বারা ডিভাইজেবল আর 9 দ্বারা ডিভাইজেবল করলে হয়ে যাবে। 10 দ্বারা ডিভাইজেবল তখনই হবে যদি ইউনিট ডিজিট, এটা ওয়াইটা হচ্ছে এখানে ইউনিট ডিজিট ওয়াই,
তাহলে ওয়াই হচ্ছে 0 যদি হয় তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে, 10 দ্বারা বিভাজ্য সূত্র অনুযায়ী। আবার 6 5 3 xy এটা 9 দ্বারা বিভাজ্য যাবে। 9 দ্বারা বিভাজ্য কখন হবে? যে এদের আলাদা আলাদাভাবে সবগুলো সাম করব, সাম করার পর যদি 9 দ্বারা বিভাজ্য যায় তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। 6 প্লাস 5 প্লাস 3 প্লাস এক্স আর ওয়াই কত এসেছিল? 0। এটার টোটালটা যদি 9 দ্বারা বিভাজ্য যায় তাহলে সেটা, তাহলে 6 এর পাশে 11, 11 3 14, 14 প্লাস এক্স ডিভাইডেড 9। তাহলে এক্স এর ভ্যালু কত হলে তবে গিয়ে 9 দ্বারা বিভাজ্য হবে? মিনিমামটা নিতে হবে। তাহলে এক্স এর ভ্যালু 4 হবে, 14 প্লাস 4 ডিভাইডেড বাই 9। 14 হচ্ছে কত? 18 হচ্ছে। 18 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, 18 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়েছে এখানে? এক্স এর ভ্যালু এক্স ইকাল টু 4। আমাদের বার করতে কি বলেছে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এক্স এর ভ্যালু যদি 4 হয় তাহলে ওয়াই এর ভ্যালু 0 হয়েছে, তাহলে 4 প্লাস 0 অ্যান্সার হচ্ছে 4। 4 ইজ দ্য রাইট অ্যান্সার। কোন অপশনে আছে 4? অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, the smallest value of y in the number 9y8071 so that it is divisible by 11. 9y8071 সংখ্যাটি y এর ক্ষুদ্রতম মান যাতে 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 11 দ্বারা বিভাজ্য সূত্র অনুযায়ী আমরা করব। নাম্বারটা কি আছে? 9y8071। তো অল্টারনেট সামগুলো আমরা করব। অল্টারনেট সাম কি? 9 8 7, আবার এই দিকের অল্টারনেট সামগুলো যোগ করে বিয়োগ করব, y 0 আর 1। অল্টারনেট সাম হচ্ছে 9 প্লাস 8 প্লাস 7 মাইনাস y প্লাস 0 প্লাস 1। 9 আর 8 17, 17 আর 7 কত? 23। 23 মাইনাস y মাইনাস 1, তাহলে হচ্ছে 22। না, এটা হচ্ছে 9 আর 17, 9 আর 17, 17 আর 7 24 হচ্ছে। এটা 24 হয়েছিল, 24। তাহলে 24, তাহলে 23, এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 23। 24 হচ্ছিল, 24, তাহলে 23 মাইনাস ওয়াই। তাহলে ওয়াই এর মান মিনিমামটা নেব, তাহলে ওয়াই ইকাল টু 1, মানে ওয়াই এর ভ্যালুটা আমরা মিনিমামটা নেব। টেক মিনিমাম, টেক মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালুটা নেব আমরা। তাহলে 23 মাইনাস ওয়াই, ওয়াই ভ্যালুটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 22 হচ্ছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে 22। তাহলে কারেক্ট অ্যান্সার ওয়াই এর মান 1। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, the largest 4-digit number exactly divisible by 88। আচ্ছা, লার্জেস্ট 4-digit নাম্বার হচ্ছে কি? 4টে 9, 80 দিয়ে ডিভাইডেবল হবে যেটা বলছে, 88 দিয়ে। তাহলে 88 দিয়ে ভাগ করব, 88 1, 88। 8 কত? 9,
এক দাও 9, তারপরে এক দাও 9, 9 নামছে। আচ্ছা, তারপরে 88 1, 88 আরো কত দাও 9, এক দাও 9। আচ্ছা, আরো কত 11, 3 দাও 11, আবার 9 নামছে। 88 3 কত হচ্ছে 264, 264। আচ্ছা, 4 আর কত দাও 9, 5 দাও 9, 6 আর কত দাও 11, 5 দাও 11। তাহলে পুরো নাম্বারটার থেকে 55 মাইনাস করে দিলে হয়ে যাবে। 9 9 9, এর থেকে 55 মাইনাস করো, 55 মাইনাস হবে 55। 5 আর কত দাও 9, 4 দাও 9, 5 আর কত দাও 9, 4 দাও 9, 9 নামছে 9, 99 44। কোন অপশনে আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, when a number is divided by 29, the quotient is 7 and the remainder is 13. The number is, একটি সংখ্যাকে 29 দ্বারা ভাগ করলে ভাগফল 7 হয় এবং ভাগশেষ 13 হয়। সংখ্যাটি কত? এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে যে রিমাইন্ডার থিওরেম আছে না, ওইটা ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে সংখ্যাটি n মানে নাম্বারটা ধরলাম, ডিভাইজার ইন্টু কোশেন্ট, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তাহলে সংখ্যা ভাজক কত? এখানে ভাজক হচ্ছে 29, কোশেন্ট মানে ভাগফল, ভাগফল কত? 7, ভাজক কত? দেখো এই ভাজক 29, ভাগফল কত? 7, তাহলে 29 ইন্টু 7। আর ভাগশেষ কত? 13, এই দেখো ভাগশেষ 13। তাহলে এটা গুণ করো 29 ইন্টু 7, 7 নং 63, 3 আর 7 দুগুণে 14 আর হাতের হলো 6, 20, 203 যোগ 13, 203 যোগ 13, 200 কত? 16। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এটা একটা ভালো অঙ্ক। এটা স্বাভাবিক সংখ্যা যোগের ফর্মুলা লাগালে হয়ে যাবে। 1, তারপরে 3 হচ্ছে, তারপর 6, তারপর 10। আর ট্রায়াঙ্গুলার নাম্বার, দ্য 10th ট্রায়াঙ্গুলার নাম্বার ইজ, তাহলে দশম ত্রিভুজ সংখ্যাটি কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। স্বাভাবিক সংখ্যা যোগের ফর্মুলা যেটা আছে না, সেটা লাগালে হয়ে যাবে। মানে যেরকম 1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস n, পার্ট 1 ভিডিওতে বলা হয়েছিল। স্বাভাবিক সংখ্যা যোগের ফর্মুলা হচ্ছে n ইন্টু n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n কত? দশম ত্রিভুজ বার করতে বলেছে, 10 ট্রায়াঙ্গুলার নাম্বার। তাহলে 10 ইন্টু 10 + 1, 10 + 1 ডিভাইডেড বাই 2, 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2, 5 দুগুণে 10, 5 11 তাহলে কত? 55। 55 is the right answer. 55 right answer. কোন অপশনে আছে 55? অপশন সি। অপশন সি is the correct answer. নেক্সট, আচ্ছা এটা একটা খুব ভালো সাম আছে। 1 - 1 by n + 1 plus 1 - 2 by n + 1, 1 - 3 by n + 1 plus dot dot 1 - n by n + 1। আচ্ছা n কতবার আছে? n টাইমস। তাহলে n গুলো আগে এক সাইডে আমরা নিয়ে নেব।
তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট n সংখ্যা আপ টু n টাইমস n বার আছে। এটা নিয়ে নিলাম মাইনাস 1/n প্লাস 1 আমরা কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। আচ্ছা, এটা n টাইমস আছে, তাহলে n টাইমস এটা টাইমস t, এটা t। আচ্ছা, তাহলে n টাইমস 1 আছে মানে n মাইনাস 1/n প্লাস 1, আর এটা স্বাভাবিক সংখ্যা যোগের ফর্মুলা ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n, মানে এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। আচ্ছা, এবার এই n প্লাস 1 আর এই n প্লাস 1 কাটলাম, তাহলে পড়ে থাকছে কত, n মাইনাস n বাই 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে n বাই 2। নেক্সট হচ্ছে n বাই 2। n বাই 2 কোন অপশানে আছে? অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন উই ডিভাইড 5 টু দি পাওয়ার 70 প্লাস 7 টু দি পাওয়ার 7 বাই 74? আচ্ছা, এইটাকে যদি 74 দিয়ে ভাগ করা যায় তাহলে তার অবশিষ্ট কত হবে, মানে রিমাইন্ডারটা ফাইন্ড করতে বলেছে। এটা ইজিলি ফাইন্ড করা যাবে আমাদের। এটা কি করা যাচ্ছে, 5 টু দি পাওয়ার 70, তাহলে 5 স্কয়ার 35 প্লাস 7 এর স্কয়ার 35। আচ্ছা, এর একটা ফ্যাক্টর, আচ্ছা আর একটু ভেঙে নিই। 5 স্কয়ার মানে কত, 25, 25 35, 7 স্কয়ার কত, 49, 35। এর একটা ফ্যাক্টর কত হবে? এর একটা ফ্যাক্টর হবে, মানে একটা ফর্মুলা আছে আমরা জানি, ফর্মুলাটা কি, যে a কিউব প্লাস বি কিউব। এর একটা ফর্মুলা হচ্ছে, এর একটা ফ্যাক্টর হয় a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে একটা ফ্যাক্টর তো a প্লাস বি হয়, তাহলে এটা যদি হয় তাহলে এর একটা ফ্যাক্টর হবে, কোনটা হবে, 25 প্লাস 49। তাহলে 25 আর 49 যোগ করলে কত হচ্ছে, 74 হয়। 74 কে যদি 74 দ্বারা ডিভাইজিবল করে তাহলে রিমাইন্ডার কত হচ্ছে, রিমাইন্ডার r দিয়ে ডিনোট করছে, r সমান 0, r সমান 0। তাহলে ভাগশেষ কত, 0 অ্যান্সার হবে। রিমাইন্ডার 0, রিমাইন্ডার 0 হচ্ছে, আর 0 কেন 0 না, যদি 74 কে 74 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগশেষটা হচ্ছে আমাদের 0, ভাগশেষ 0, ভাগশেষ 0 হবে, ভাগশেষ সমান 0। Zero is the correct answer. Next, the product of 4 consecutive even number is always divisible by 4টি ক্রমাগত জোড় সংখ্যার গুণফল সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য? আচ্ছা, 4টি জোড় সংখ্যা নিচ্ছে আমরা,
2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা, আর একটা 8 একটা জোড় সংখ্যা। 4 দুগুণে 8, 6 48, 48, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 18 64 4, আর 4 8 32, 32 আর 6 38, 384 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 4টি ক্রমাগত সংখ্যা যোগ করলে অলওয়েজ ডিভাইজেবল, অবশ্যই 384 দিয়ে ডিভাইজেবল হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, what is the unit digit in the unit place of the number represented by 3 to the power 98 minus 3 to the power 89? এই সংখ্যাটার একক সংখ্যা কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, ইউনিট ডিজিট বার করার নিয়ম হচ্ছে, এই যে 3 to the power 98 minus 3 to the power 89, এই সংখ্যাটা আছে না, এই যে পাওয়ার আছে, পাওয়ারের গুলো লাস্ট 2 ডিজিট ডিভাইজেবল বাই 4 করতে হবে। তাহলে 98 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইজেবল করি, 4 দুগুণে 8, 1 আর 9, 8 নামলো, 4 এ 4 16, 2, রিমাইন্ডার হচ্ছে 2, রিমাইন্ডারকে 8 দিয়ে করছে, মানে ভাগ শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তখন কি করতে হবে? এই যে ভাগশেষ যেটা আসলো 3 স্কোয়ার, এর মাথায় রিমাইন্ডার গুলো লিখতে হবে, মানে ভাগশেষ গুলো লিখতে হবে। আচ্ছা, 89 আসছে, আবার 89 কে আবার 4 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, 9 নামছে, 4 দুগুণে 8, 1 হচ্ছে রিমাইন্ডার, আর দিয়ে ডিনোট করছি। তাহলে এটার রিমাইন্ডারটা 3 to the power 1, 9 minus 3, 6 হচ্ছে রিমাইন্ডার, এই 6 হচ্ছে এদের ইউনিট ডিজিট, যেটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 দিয়ে ডিভাইড করার কারণ হচ্ছে যে এটা সাইক্লিসিটি 4, মানে যেরকম এখানে দেখায় যে কেন 4 দিয়ে ডিভাইড করছি, যেরকম 2 to the power 1, 2, 2 স্কয়ার 4, 2 to the power কিউব 8, 2 to the power 4 16, 2 to the power 5 32। দেখো 4 পাওয়ারের পরে ইউনিট ডিজিট রিপিট করছে, তাই সাইক্লিসিটি 4, তাই এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করব, এটা 2 রিপিট করেছে, সাইক্লিসিটি 4, তাই সেই জন্য ভাই সাইক্লিসিটি, সাইক্লিসিটি রুল অনুযায়ী। আচ্ছা, নেক্সট, if a number is divided by 899, the remainder is 63. If the same number is divided by 29, the remainder will be, যদি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষটি 63 হবে। একই সংখ্যাকে 29 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে? আচ্ছা, এটা একদম ইজি সামস। আচ্ছা, যদি আমরা এই 63 কে না 29 দিয়ে ভাগ করে দেবো, 29 দিয়ে ভাগ করলে কত? 29 দুগুণে 58, 58, 8 কত ধরো, 5 ধরো, এটা রিমাইন্ডার কত পড়ে থাকে? 4, আর মানে রিমাইন্ডার মানে ভাগশেষ। ঠিক আছে? আবার 899, 899 899, এটাকে 29 দিয়ে ভাগ করতে হবে,
তিন 87 সাত আর কত দাও 9, 2 দাও 9, 29 নামছে, 29 অক্ষে 29, তাহলে এটা রিমাইন্ডার 0। হ্যাঁ, এটা মিলে গেল। মিলে গেছে, আচ্ছা। নেক্সট, এটা কি গন্ডগোল হলো? নেক্সট হচ্ছে the divisor is 24 times the quotient अच्छा